হ্যালো ভিউয়ার্স, বিআর টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুকের আমি আজকে আপনাদেরকে অসাধারণ একটি ট্রিপস দেখিয়ে দেব। কারণ এই ট্রিপসটি যদি আপনি করে রাখেন বা এই সেটিং যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা অনেকটা সুরক্ষিত থাকবে এবং নিরাপদে থাকবে। না হলে কিন্তু ভাই আপনার যতগুলো তথ্য এবং অন্যদের হাতে কিন্তু চলে যেতে পারে। অবশ্যই আপনাকে এই সেটিংটা করে রাখা দরকার আপনার ফেসবুকটা নিরাপদ এবং সুরক্ষিত থাকার জন্য। তো ভাই আপনি কি করবেন, আপনি সর্বপ্রথম আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে সেখানে একটা ক্লিক করে দেবেন। তো তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের চ্যানেলে ভাই প্রতিনিয়ত কিন্তু টেক রিলেটেড এবং মাইনিং অ্যাড্রপ কীভাবে ফ্রিতে ইনকাম করবেন সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়ে থাকে, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এতে আপনার অনেকটা উপকারে আসে। তো তার আগে আমি একটা কথা বলে নেব, আগে ফেসবুক অ্যাপসটার মধ্যে একটা ক্লিক করে দেবো, আপনিও ক্লিক করে দেবেন। যদি আপনার ফেসবুক অ্যাপসটা আপডেট করা না থাকে তো আপনি আপডেট করে নেবেন। তার আগে বলছো, আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অবশ্যই একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, কিংবা আপনার যে ইমেল রয়েছে ইমেলটা দিয়ে ক্রিয়েট করছেন। এখন ধরুন যে আপনার নাম্বারটা কিংবা ইমেলটা অন্য কারো কাছে আসে, বা আপনার বন্ধু বান্ধব এবং আপনার যে আত্মীয় স্বজন আপনার নাম্বারটা হয়তো তাদের কাছে আপনি দিয়েছেন, ওদের কাছে আসে, কিংবা ইমেলটাও তাদের কাছে রয়েছে, এবং ওই ইমেল এবং নাম্বার দিয়ে যদি ওরা ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু আপনার যে আইডিটা সেটা কিন্তু চলে যায়। তো ভাই কেন আপনি এটা তাদেরকে দিয়ে দেবেন? তো আপনি এই সেটিংগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু তাদের যে আইডিগুলো রয়েছে আপনার, এগুলো কিন্তু তারা কখনোই খুঁজে পাবে না। আপনার নাম্বার বা ইমেল দিয়ে যদি সার্চ করে অন্য কেউ তাহলে কিন্তু পাবে না, বা উল্টাপাল্টা মানে কোনো ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না, আপনার বিরক্ত বোধ হবে না। তো আপনি কী করবেন, সর্বপ্রথম কর্নারে দেখতে পাচ্ছেন যে সেটিং যে আইকনটা রয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিং যে অপশনটা রয়েছে প্রোফাইলের মতো দেখতে, তো সেইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর আপনি দেখতে পাবেন এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে আবারও আপনি এখানে দেখতে পাবেন যে সেটিং যে লেখাটা সেখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনি তারপর এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি চেকআপ, আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো সেখানে একটা কী করবেন, ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। যখন ক্লিক করা হয়ে গেল গাইস, তারপর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন। এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি, যে হাউ পিপল ক্যান ফাইন্ড অন ফেসবুক, অর্থাৎ আপনার কারা কারা ফেসবুক রিকোয়েস্ট পাঠাতে পারে, এই অপশনটা কিন্তু এখানে আসে। তো আপনি এখানে কি করবেন, এটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো যখন ক্লিক করা হয়ে গেল তারপরে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনি এখানে দেখতে পাবেন, তো গাইস তারপরে আপনি কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, সেই কন্টিনিউ লেখাটার উপরে কিন্তু একটা আপনাকে ক্লিক করে দিতে হবে। এই যে লেখাটা রয়েছে কন্টিনিউ লেখাটার উপরে একটা কী করবেন, ক্লিক করে দিবেন। তো আমি কি করছি, এখানে ক্লিক করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম। যখন ক্লিক করা হয়ে গেল তারপর আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য মানুষ আমাকে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। তারপর আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এভরিওয়ান দেওয়া আছে। তো গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভরিওয়ান দেওয়া আছে, এই যে এভরিওয়ান। তো এটা আপনি কী করবেন, এই এভরিওয়ান লেখাটার উপরে একটা আপনি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর আপনি এখানে লিখছে এভরিওয়ান, আপনি এখানে কী করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস নিচে দেখতে পারবেন, আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস এইটাতে টিকমার্কটা দিয়ে দেবেন, এখানে টিকমার্কটা দিয়ে দেবেন। তো আমি কী করব, এখানে টিকমার্কটা দিয়ে দিলাম। কারণ এখানে টিকমার্কটা দিয়ে হবে কি, অন্য কেউ আপনার যদি ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু পাবে না, শুধু আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলোই দেখতে পাবে। তারপর আপনি কী করবেন, এখানে দেখুন যে নেক্সট যে লেখাটা রয়েছে, তো সেই নেক্সট লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। যখন ক্লিক করা হয়ে গেল তারপরে আপনি এখানে দেখতে পাবেন দুটোর অপশন রয়েছে কিন্তু গাইজ, এখানে এই দুটোর অপশন রয়েছে। এখানে দেখুন এটা, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। অর্থাৎ আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন অবশ্যই একটা নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন, কিংবা একটা ইমেল দিয়ে ক্রিয়েট করেছেন। হয়তো এখন আপনার ইমেল এবং নাম্বারগুলো অন্যর কাছে আসে থাকতে পারে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এবং তারা যদি ওই নাম্বার এবং ইমেল দিয়ে সার্চ করে তাহলে কিন্তু আপনার আইডিটা খুব সহজেই খুঁজে পাবে। তো আপনি যদি এখানে কাজগুলো করে রাখেন তাহলে কিন্তু তারা নাম্বার এবং ইমেল দিয়ে যদি সার্চ করে কখনোই কিন্তু আপনার যে আইডিটা সেটা কিন্তু খুঁজে পাবে না, এবং উল্টাপাল্টা লোকের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার কাছে আসবে না। তো আপনি এই কাজটা করলে কিন্তু আপনার ফেসবুকটা অনেকটা নিরাপদে এবং কি সুরক্ষিত থাকবে। তারপর আপনি কি করবেন, এই এখানে এডিট যে লেখাটা রয়েছে, তো আমি সেখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে নো ওয়ান দিয়েবেন। তো আমার কিন্তু নো ওয়ান এখানে করাই রয়েছে, আমি আগে সেটিংগুলো করে রেখেছি। এখানে দেখুন যে নো ওয়ান, তো আপনি এই নো ওয়ান লেখাটার উপরে কিন্তু একটা কী করবেন, ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করা যেহেতু আছে আমি ক্লিক করে দিলাম। যখন ক্লিক হয়ে গেলো তারপরে ঠিক আপনি সেম ইমেল অ্যাড্রেস এখানে এডিটের ওখানে ক্লিক করবেন। তারপরে এখানে নো ওয়ান আছে, আমি নো ওয়ানের উপরে একটা কী করবো, ক্লিক করে দেবো। যখন দেওয়া হয়ে গেল তারপর আপনি কী করবেন,
তো গাইস যখন হয়ে গেল তারপর আপনি কী করবেন, নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সট অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন একটা অপশন রয়েছে। তো এই অপশনটার কাজটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন আপনি, যে অর্থাৎ আপনার যে ফেসবুক আইডিটা আছে, অন্য কেউ যদি আপনার ফেসবুক আইডিটা কোনো ক্রোম ব্রাউজারে কিংবা গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে যদি সার্চ করে, তাহলে কিন্তু ওরা কী করবে, এটা খুঁজে পেতে পারে খুব সহজে, এটা যদি অন করা থাকে। তো আপনি কেন তাদেরকে এই সহযোগিতা করবেন? আপনার অবশ্যই এদের এই সহযোগিতা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা অফ করে দিতে হবে। অফ করে দিলে কিন্তু তাদের যে ইয়েটা রয়েছে তোমার গুগল ক্রোম বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আপনার এই আইডিটা কখনোই তারা খুঁজে পাবে না। অবশ্যই আপনি কি করবেন, এটা অফ করে দেবেন। তো গাইজ এইভাবে আপনি কি করবেন, অফ করে দেবেন। আমি কিন্তু অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে নিচে দেখুন নেক্সট যে লেখাটা রয়েছে, তো সেখানে আপনি একটা কী করবেন, ক্লিক করে দেবেন। এই যে নেক্সট লেখাটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো গাইস আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কি করছে, এখানে টিকমারটা রয়ে গেছে, টিকমার রয়ে গেছে যে ইওর অল সেট, আমার কিন্তু এটা সেট হয়ে গেছে। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনি এখানে কি করবেন, তারপরে আপনি এখানে রিভিউ অ্যানাদার টপিক, সেখানে একটা ক্লিক করে দিতে পারেন। তো গাইস এভাবে আপনি যদি এগুলো করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা অনেকটা সুরক্ষিত থাকবে। তো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।